জগতে যতটা আধুনিকতা চলে এসেছে ততটাই কিন্তু আমরা রেডিমেড জিনিস পাচ্ছি। এক সময় আমাদের মা ঠাকুমাদের দেখেছি কত কষ্ট করে রান্নাবান্না করে আমাদেরকে খাওয়াতো, আর এখন দেখুন এই যে পরোটা, এই পরোটাটাও কিন্তু রেডিমেড পাওয়া যাচ্ছে, শুধু তেলে ভাজা হলেই কিন্তু খাওয়াটা হয়ে যায়। আমার জীবনে কিন্তু আজ প্রথম খাচ্ছি, আর দেখছিও কিন্তু প্রথম, এর আগে আমি দেখিনি। তো তাই ভাবি যে কতটা সহজ হয়ে গেছে। আগের দিনে কত কষ্ট করে রান্না বান্না করে খাওয়া হতো, আর এখন দেখুন এই 10টা মিনিটের মধ্যেই সব কিছু একদম ম্যানেজ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনাদের নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা এই যে ইনস্ট্যান্ট পরোটা সেটা খেয়ে নিয়েছি। তারপরে এই যে দেখুন দুপুরের কাজকর্ম শুরু করে দিয়েছি। আজ কিন্তু স্যাটারডে, তো ছেলেরও স্কুল নেই, আমারও ডিউটি নেই, তার জন্যই কিন্তু আজকে একটু দেরি করেই উঠেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে দুপুরের কাজকর্ম শুরু করে দিয়েছি। গতকালকের ভাত ছিল, তার জন্যই কিন্তু বাসনটা অনেকটাই ছিল, সেই বাসনগুলো মাজা ঘষা করে চলে আসলাম রান্নাঘরে। তো বর্মশাই নিয়ে এসেছে সজনা আর নিয়ে এসেছে পাবদা মাছ। তো ভাবলাম আগে এগুলা রেডি করে নিই, তারপর একটু ঘরের কাজকর্ম শুরু করে দিই। ঘরের কাজকর্ম বলতে এই যে মোছামাছি, যেহেতু সোম থেকে শুক্রবার আমি করতে পারিনি, আমার সময়ই হয়নি। আমি জানি প্রতিদিনই কিন্তু ঘরগুলো মুছতে হয়, সেটার জন্য আমার খুবই খারাপ লাগে, কিছু করার উপায় নেই। তো যতটুকু পারি ততটুকুই করি। তো যাই হোক, এই যে দেখুন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো বর্মশাই কিন্তু দুদিন আগেই এই যে মোছাটা এনে দিয়েছে। এই জিনিসটা আসার পরে যে আমার কতটা সুবিধা হয়েছে একমাত্র কিন্তু আমিই জানি। আগে একটা ছিল, নতুন অবস্থায় কেন জানি নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গিয়েছিল। তো যাই হোক, ঘরটা মুছে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আগে যেহেতু সব কিছু কেটে কুটে নিয়েছি, রান্না করতে কিন্তু একটুকু সময় লাগবে না, খুব ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যাবে। সত্যি কথা বলতে আজকে রান্নাটা কিন্তু আমার কাছে সবচেয়ে ফেভারিট হবে, যেহেতু এই কচি সজনে ডাঁটাটা আমার খুবই পছন্দের, আর পাবদা মাছটাও কিন্তু পছন্দের। যেমন মন দিয়ে রান্না করেছিলাম তেমনই কিন্তু টেস্টি হয়েছিল। তো যাই হোক, রান্নাটা একদম কমপ্লিট হলো। আর এদিকে দেখুন কি কি রান্না করেছি। ভাত হয়ে গিয়েছে, তারপরে যে দেখুন বিন আলু ভাজা করে নিয়েছি, আর পাবদা মাছের ঝোলটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তারপর চলে আসলাম একদম সন্ধ্যাবেলা সন্ধ্যাবাদ। সারাদিন আমরা যতই কর্ম করি না কেন, ভগবানের চরণে যতক্ষণ পর্যন্ত আমরা যেতে পারি না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মনে শান্তি আসে না। তো এই যে দেখুন আমার ভাগ্নেটাও চলে এসেছে, আর ছেলে খাচ্ছে ম্যাগি। তো সন্ধ্যার টাইমের খাওয়া। তো আজকের মতো রাখছি, বাই বাই, টাটা।